গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 আলোচনা করব তোমাদের স্কুল থেকে যেটা দিয়েছে অষ্টম শ্রেণীর ইংরেজিটা নিয়ে। ঠিক আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে বাকি যে সমস্ত আমি ছেড়েছি লিঙ্কগুলো বাংলা পরিবেশ সেগুলোর লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সটা দেখতে জানো, আর লাইক সাবস্ক্রাইবটা করে দিও। বেশ, আমি আজকে শুরু করছি। দেখো, প্রথমেই যেটা দিয়েছে ইংলিশে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলোড। ঠিক আছে, যেগুলো নিচে দেওয়া আছে প্যাসেজটা পড়ে নিচে আনসারগুলো করতে বলছে। তো তোমাদের এটা যে দিয়েছে রিফ্রেশড, আচ্ছা এটা দিয়েছে ক্লাউড থেকে দিয়েছে তোমাদের। হ্যাঁ, তোমাদের সম্ভবত লেসন 2-তে আছে, যতটুকু মনে পড়ছে ক্লাউডটা আছে, ওখান থেকে দেখবে। দেখো, আমি একটু মানেটা বলে দিই, যতটুকু দেওয়া আছে সেই মানেটুকু বলে দিই, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। রিফ্রেশ মানে ফ্রেশ হলো প্রথমে, তো তারপর কী করলো, সে চারপাশে ঘুরে ঘুরে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল। একটা বৃদ্ধ ভদ্রলোক কী করেছিল, একটা দেওয়ালের ওখানে বসেছিল। বাই পার্সিয়ান হুইল, ওই পার্সিয়ান হুইলের পাশে। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে সেই বৃদ্ধটার দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং, বাট কিছু চাইলো বলতে, কিন্তু কি হলো, হেজিটেটেড, ইতস্তত বোধ করলো, মানে বলবো কি বলবো না, হেজিটেট করলো। ফাইনালি হি আস্কড, শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করলো, যে কী জিজ্ঞাসা করলো, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, এখানে কি মেঘগুলো এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, সেই বৃদ্ধ ভদ্রলোক যিনি ছিলেন তিনি কি করলেন না, তার দিকে খুব নিবিড়ভাবে তাকালেন। ক্লোজলি মানে খুব ইন্টারেস্টের সাহায্যে বা খুব ভালো করে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলেন নিবিড়ভাবে। অ্যাট হিম অ্যান্ড সেড, এবং বললেন, সন, বাছা, হোয়েন দ্য ক্লাউডস কাম, যখন এই মেঘগুলো আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, এই যে পৃথিবী এবং স্কাই মানে হলো গিয়ে আকাশ, তারা জানে তাদের আশাটা, মানে ক্লাউডের আশাটা তারা কিন্তু বুঝতে পারে, পৃথিবী এবং আকাশ। বেশ, বাট দ্য ক্লাউডস ওয়ের হেয়ার লাস্ট নাইট, কিন্তু গত রাত্রে এখানে ক্লাউড এসেছিল। অ্যান্ড নো ওয়ান গট টু নো, কিন্তু কেউ জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড, তখন বৃদ্ধ ভদ্রলোক বলল, ইট ওয়াজ নট এনাফ, এটা এনাফ মানে উপযুক্ত বা পরিমাণ মতো নয়। কি নয়? ফর দ্য ক্লাউডস টু কাম, ওই মেঘগুলোর কাছে এটা উপযুক্ত নয় আসার পক্ষে। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, আমি একসময় একটা জায়গায় থাকতাম। হোয়ার ইট হ্যাডন্ট রেইনড ফর 10 years, যেখানে কি হয়েছিল না 10 বছর ধরে কিন্তু কোনো বৃষ্টিপাত হয়নি। 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, আমরা কোনো কিছু শুনলে, অবাক হওয়ার বিষয় শুনলে হাঁ করে যায় বিস্ময়ে, সেরকম সে কী করলো, বিস্ময়ে হাঁ হয়ে গেল। দিয়ে কি বলছে যে 10 বছর। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, সে সেখানে বসে পড়লো তার গল্পগুলো শোনার জন্য, যে বৃদ্ধ গল্প বলছে সে গল্পটা শোনার জন্য বসে পড়লো। সাডেনলি, হঠাৎ করে, হি রিয়েলাইজড, সে বুঝতে পারলো, হাউ লেট ইট ওয়াজ, কত বেলা হয়ে গেছে, মানে দেরি হয়ে গেছে। হি ওয়ার্কড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড দ্য ডাস্ট, তাকে যেতে হয়েছিল কি না অনেক মাইল যেতে হবে, কিসের মধ্যে দিয়ে না, সূর্য মানে হচ্ছে তাপের মধ্যে দিয়ে, এবং ডাস্ট মানে ধুলোর মধ্যে দিয়ে যেতে হবে। হি ওয়েন্ট ব্যাক, সে ফিরে চলল। কিভাবে? বাই দ্য সেম ডার্ট ট্র্যাক, সেই ডার্ট মানে হচ্ছে নোংরা রাস্তা দিয়ে, হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, যেভাবে সে এসেছিল সে একই রাস্তা দিয়ে সে ফিরে গেল। দ্য সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট,
একবারে সানটা কীরকম হয়েছিল, ফায়ার মানে হচ্ছে আগুনের মতো গরম হয়েছিল, হ্যাঁ। বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, কিন্তু সেই মাটির বাড়িতে যখন সে পৌঁছালো, মাড মানে হচ্ছে মাটি, হাট মানে কুঁড়েঘর, তো সেই মাটির কুঁড়েঘরে যখন সে পৌঁছালো তখন কি হলো, হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট। সে উপলব্ধি করলো যে তার বাতাসটা বেশ হালকা হয়ে এসছে বা একটু তাপটা কমেছে আর কি, আর ওই যে আর্থ ছিল মানে পৃথিবীটা তার আন্ডার ফুট মানে পায়ের নিচে বেশ ভিজে ভিজে হয়ে এসছে। তো এই হলো, এটা পড়া হলো। এবার দেখো কোশ্চেন আনসারগুলো। অ্যাক্টিভিটি 1 থেকে দিয়েছে রাইট টি ফর দ্য ট্রু সেন্টেন্স অ্যান্ড এফ ফর দ্য ফলস সেন্টেন্সেস। আচ্ছা, ট্রু ফলস লিখতে বলেছে। কিওর সাপোর্টিং ফ্রেজেস সেন্টেন্সেস ফর ইওর আনসার। তুমি যে উত্তরগুলো লিখবে মানে একটা করে লাইন তুলে দিয়েছে, ট্রু ফলস লিখতে হবে, সেটা তুমি জানোই। আর ওর পরিবর্তে মানে তুমি সাপোর্ট হিসেবে একটা সেন্টেন্স বা ফ্রেজ তোমাকে ইউজ করতে বলেছে, মানে ফলস হলে কেন ফলস, ট্রু হলে কেন ট্রু, সেই সেন্টেন্স দিতে বলেছে। দেখো প্রথমটা হচ্ছে দ্য বয় স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। ছেলেটি পার্সিয়ান হুইলের পাশে একটা দেওয়ালে বসেছিল, এটা ফলস। কি সাপোর্টিং সেন্টেন্স কি লিখবে লিখে নাও, তোমরা পজ করে লিখতে পারো, ভিডিওটা পজ করে লিখতে পারো যদি খুব তাড়াতাড়ি হয়ে যায়। কি লিখবে সাপোর্টিং সেন্টেন্সটা দেখো, অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। ঠিক আছে, বেশ। ওই বয়টা কিন্তু বসেছিল না, ছিল সেই বৃদ্ধটা। বেশ, নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু দ্য বয় এভরিবডি, 2 নম্বর বলছি, এভরিবডি গট টু নো দ্যাট দ্য ক্লাউডস ওয়ের দেয়ার লাস্ট নাইট। সেই ছেলেটির মত অনুসারে কি সবাই জানতো সেই ক্লাউডটা লাস্ট নাইট এসেছিল, আগের রাত্রে এসেছিল। এটা কী হবে, ফলস আসবে, ফলস হবে, পড়ে শোনালাম। সাপোর্টিং সেন্টেন্সটা কীভাবে লিখে নাও, আন্ডারলাইন করে করে লিখবে, হ্যাঁ। সাপোর্টিং সেন্টেন্সটা লিখবে দিয়ে আন্ডারলাইন করবে, ব্ল্যাকে লিখলে ভালো হয়, এমনিতে ব্লুতে লিখবে। সাপোর্টিং সেন্টেন্স কথাটা শুধু ব্ল্যাকে লিখবে, দিয়ে আবার ব্লুতে লিখবে, একটু হাইফেন দেবে, দিয়ে লিখবে বাট দ্য ক্লাউডস ওয়ের হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। হয়েছে। 3 নম্বর, দ্য বয় ওয়ের ব্যাক ইউজিং দ্য সেম ডার্ট ট্র্যাক দ্যাট হি হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সিয়ান হুইল। সেই সেম রাস্তা ধরে সে গেছিল, যে রাস্তা ধরে সে এসেছিল সেই সেম নোংরা রাস্তা দিয়ে সে ফিরে গিয়েছিল, এটা ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্স কী হবে দেখো, হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। এবার অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। 1 এক্সট্রা ওয়ার্ড ইজ গিভেন। দেখো নিচে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, একটা এক্সট্রা দেওয়া আছে অবশ্যই, সেই ওয়ার্ডগুলো নিয়ে ঠিকঠাক জায়গায় ফিল আপটা করতে হবে। কী কী দেওয়া আছে সেন্টেন্সটা দেখো, লিস্টটা দেওয়া আছে, থার্মোস, টুগেদার, অ্যাংসাস। থার্মোস মানে হচ্ছে তোমার ওই এমন একটা পাত্র যেটার মধ্যে জল, ঠান্ডা জল রাখলে ঠান্ডা, আর থার্মোপ্লাক্স বলে না ওইটা, গরম জল রাখলে গরম হয়ে থাকে, সেটাকে বলেছে, হ্যাঁ, একটা পাত্র বিশেষের মতো। আচ্ছা, টুগেদার মানে একসাথে, অ্যাংসাস মানে হচ্ছে উদ্বিগ্ন, উদ্বেগ মানে অ্যাংজাইটি, যেটা কোনো কিছু চিন্তা করা খুব বেশি করে, ওটাকে বলে। বেশ, দেখো, ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়েন্ট অন এ ট্রেকিং উইথ মাই প্যারেন্টস। লাস্ট সামার ভ্যাকেশনে আমি গেছিলাম আমার বাবা মায়ের সাথে ট্রেকিংয়ে। দেখো, অন দ্য ওয়ে রাস্তায় হেভি স্নোফল স্টার্টেড, খুব ভারী স্নোফল মানে হচ্ছে বরফ পড়াটাকে বলছে, শুরু হলো, বরফপাত শুরু হলো। উই স্পেন্ড সাম ড্যাশ মোমেন্টস, আমরা কিছু সময় কাটালাম, সাম ড্যাশ মোমেন্ট, তাহলে কী হবে, অ্যাংসাস মোমেন্ট, কিছু উদ্বিগ্নকর সময় কাটানো বা খুব ব্যাকুল হয়ে উঠলাম বা খারাপ সময় কাটালাম। আন্ডার এ ট্রি, ফুল স্টপ, আওয়ার গাইড অফার্ড আস হট কফি ফ্রম হিজ ড্যাশ ফ্লাস্ক। আমাদের গাইড যিনি ছিলেন
তিনি অফার করলেন বা দিলেন কি, তার কফি দিলেন কোথা থেকে, থার্মোস ফ্লাস্ক থেকে তাদের কফি দিলেন আমাদেরকে। বেশ, তাহলে একটা এক্সট্রা দেওয়া আছে, সেটা ইউজ হলো না, টুগেদারটা ইউজ হলো না। এবার দেখো অ্যাক্টিভিটি 3, ইমাজিন ইয়োর সেলফ, তুমি কল্পনা করো ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। আচ্ছা, ট্রেনের মধ্যে তুমি, একটা এক্সপ্রেস ট্রেনের মধ্যে তুমি আছো। ইট ইজ মিডনাইট মানে হচ্ছে মিডল অফ দ্য নাইট, মানে হচ্ছে মধ্যরাত্রি, 12টার পর। ওয়ান অফ ইয়োর কো প্যাসেঞ্জার্স, তোমার সহযাত্রী যিনি তোমার সঙ্গে যাচ্ছেন তাদের মধ্যে একজন, হু ইজ ট্রাভেলিং অ্যালোন, যিনি একা যাচ্ছেন, সাডেনলি হ্যাজ গট হাই ফিভার, হঠাৎ করে তুমি দেখলে যে সে অনেক বেশি তার জ্বর হয়েছে। নাও রাইট অ্যাবাউট 80 ওয়ার্ডস, এখন 80টা শব্দের মধ্যে লেখো হোয়াট ইউ শুড ডু অ্যাট দিস মোমেন্ট, এই সময় তুমি কি করবে। ধরো তুমি যাচ্ছ ট্রেনের মধ্যে একা একা, এক্সপ্রেস ট্রেন দূরপাল্লা ট্রেন তো অনেক দূর হয়, অনেক দূর পর্যন্ত যায়। তো মাঝরাতে তার জ্বর হলো, তার সঙ্গে কেউ নেই, তুমি কি করবে এই মুহূর্তে। দেখো এটা প্যারা দিয়ে লিখবে, অবশ্যই প্যারা দিয়ে লিখবে, 80টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। দেখো শুরু করছি প্যারা দিয়ে। ইট ওয়াজ মিডনাইট হোয়েন আই হার্ড এ সাউন্ড দ্যাট কাম ফ্রম মাই কো প্যাসেঞ্জার। আই ওরিড, আমি ওরিড মানে হচ্ছে আমি খুব ব্যস্ত হয়ে পড়লাম বা খারাপ লাগলো, উদ্বিগ্ন হয়ে পড়লাম। হোয়েন আই কেম টু নো দ্যাট হি হ্যাজ গট হাই ফিভার, যখন আমি জানতে পারলাম যে সে তার খুব জ্বর হয়েছে। তো তারপরে কি করলাম, অ্যাট ফার্স্ট আই পুট, এটাকে প্যারা দিয়েও লিখতে পারো, একসঙ্গেও লিখতে পারো, যা খুশি। অ্যাট ফার্স্ট আই পুট, প্রথমে আমি কি করলাম, একটু রাখলাম, কি রাখলাম, এ ওয়েট টাওয়াল, একটা ভিজে তোয়ালে, অন হার ফোরহেড, তার কপালে। কেন রাখলাম, মানে তার টেম্পারেচারটা বেড়ে গেছে সেই জন্য রাখলাম। হোয়েন দ্য ট্রেন স্টপড, যখন ট্রেনটা থামলো, ইন এ স্টেশন, একটা স্টেশনে, আই রাস্ট, আমি ছুটে গেলাম, অ্যান্ড আস্কড দ্য রেলওয়ে স্টাফ, এবং রেলওয়ে স্টাফ যারা কাজ করে কর্মচারীদেরকে রেলওয়ের, আমি কি করলাম, জিজ্ঞাসা করলাম না, বললাম। আস্ক ফর মানে হচ্ছে চাওয়া, ঠিক আছে, আস্ক ফর মানে চাওয়া, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। বেশ, তো আমি কি করলাম, তাকে চাইলাম। ফর দ্য মেডিসিন, ওষুধ। হি ওয়াজ গিভেন মেডিসিন, মানে ওই যে যার জ্বর হয়েছিল তাকে মেডিসিন দেওয়া হলো। আই টুক কেয়ার হিম ফর দ্য নাইট, আমি সারা রাত তার যত্ন নিলাম। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, হি ফেল্ট বেটার, সে একটু ভালো অনুভব করলো মেডিসিনটা নেওয়ার পরে। হি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ জানালো। অ্যান্ড গো টু স্লিপ, এবং ঘুমাতে চলে গেল বা ঘুমালো। আই ফিল হ্যাপি টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করে খুব খুশি হলাম। এটা হয়ে গেল শেষ মডেল অ্যাক্টিভিটি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর ভিডিওটা যদি চলতে চলতে অসুবিধা হচ্ছে লিখতে, তো পজ করে সেটা লিখতে পারো। ডেসক্রিপশন বক্সে বাকি ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া হবে, বাংলা টাংলা, ঠিক আছে, দেখে নিও।